লাইভটা দিয়ে দিই। শহীদ উসমান হাদি হত্যার দাবিতে তৃতীয় দিনের মতো আবারও শাহবাগ অবরোধ করেছেন ছাত্র জনতা। আজ সারা দেশে বিভাগীয় শহরে অবরোধ পালন করবে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে এবার সারা দেশের অবরোধের ডাক দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত 11:30টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে 8 বিভাগীয় শহরে অবরোধের কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আর জাবের। তিনি জানান, আজ রোববার বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগে এই কর্মসূচি পালিত হবে। এদিকে শাহবাগে 34 ঘন্টা অবরোধের পর রাতে শাহবাগের ইনকিলাব মঞ্চের কর্মসূচি হাজির হয়ে হাদি হত্যার বিচার দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা শহীদ রেজওয়ান হাসান। তিনি বলেন, ভারত থেকে আসামি ফেরত এনে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়া হবে। চার্জশিট থেকে রায়, সব ধাপে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে। দেশের মানুষ ন্যায় বিচার পাবে, এ ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ। গত শুক্রবার জুম্মা নামাজের পর থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ। সারা রাত তারা সেখানেই অবস্থান করে। গতকাল শনিবার বেলা 11টার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে এলে দুপুর 12টা পর্যন্ত শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন তারা। এরপর আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আব্দুল আল জাবের। শাহবাগের উপদেষ্টা রেজওয়ানা বলেন, হাদির হত্যা জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে। সব পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হলে 7 জানুয়ারির পর দ্রুত নির্ভুল ও শক্ত প্রমাণ ভিত্তির অভিযোগপত্র দাখিল করা হবে। দর্শক, সরাসরি যুক্ত আছি শাহবাগ মোড়ে হাদি চত্বর থেকে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি বিষয় যদি জানিয়ে রাখি আপনাদের, গত দর্শক, সর্বশেষ আপনাদের যদি একটি তথ্য জানিয়ে রাখি, গত আইকন, তিনি হচ্ছে পুরো বিচার ব্যবস্থা পরিবর্তনের একটা আইকন হিসাবে আমাদের কাছে থাকবে। এইখানে যে বিষয়টা ঘটছে যে প্রথমে এই হাদিরা হচ্ছে গ্রাসরুট লেভেল